ভাবছেন ঘাস চাষ করবেন, কি ঘাস চাষ করবেন ভেবে পাচ্ছেন না, সেই ভাইদেরকে বলছি আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করুন। কারণ এটি নিচু জমিতে এবং উঁচু জমিতে উভয় জমিতে এই গাছটি কিন্তু খুব ভালো ফলন হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটাতেও কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে। এই দেখেন দর্শক, জমিতে কিন্তু প্রচুর পরিমাণে এখনও পানি আছে। তো যেহেতু এখন বর্ষার সময়, আর এই পানির ভিতরেই কিন্তু এই গাছের ফলনটা দেখতে পারতেছেন, মাশাআল্লাহ খুব চমৎকার ফলন। এখানে আমার দুইটা জমি আছে গাছের, এই যে একটা দেখতে পারতেছেন, এই দেখেন এই যে পিছনে আরেকটা, ওটাও দেখেন ওই যে ঘাস কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। আর এইগুলো কিন্তু পানির উপরে এই যে আগাছা বেশি আছে, এগুলোতেও কিন্তু পানি আছে এই জমিটাতেও। এই দেখেন, এই দেখেন এই যে পানি। তো দুইটা জমিতেই কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে। এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যারা এখনো চাষ করেন নাই, তারা অল্প পরিসরে হলেও এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করে দেখুন। আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে। এই ঘাসটি আপনার যে কোনো জমিতেই চাষ করা যায়, উঁচু জমি এবং নিচু জমি, যেখানে বর্ষার পানি জমে থাকে 5-7 মাস, সেখানে আপনারা এই গাছটি কিন্তু চাষ করতে পারবেন। আর এই গাছের উৎপাদন খরচ একেবারেই কম, কারণ এটি যেহেতু পরিত্যক্ত জমিতে হয়। আসসালামু আলাইকুম। এখানে আপনার ডুবা নালা, খাল, বিল, খামার করেছেন, এইসব অঞ্চলে করেন নাই, গাছটি চাষ করা যায়। এই গাছ একবার চাষ করুন, পানি জমি থাকে সেখানে কিন্তু জমিতে আগলা কোনো সার দেওয়া লাগে না, এমনিতেই জমিতে খাবার থাকে। সেজন্য আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করুন, খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে। দেখেন যেমনটা আমি চাষ করেছি, আমার জমিটা দেখেন একবারে গাছে কানায় কানায় কিন্তু পূর্ণ। আর এই জমিটাতে কিন্তু এখনও আপনার অনেক পানি আছে, এখানে আমার 6 থেকে 7 মাস পানি থাকবে। আমি অনেক প্রতিবেদনে দেখিয়েছি আপনাদেরকে এখানে যে কি পরিমাণ পানি, আবার শুকনো সময়ও দেখিয়েছি। তো আপনারা নির্দ্বিধায় এই গাছটি চাষ করতে পারেন যদি খামারের খাদ্য খরচ কমিয়ে আনতে চান। কারণ আপনার খামার করতে হলে ঘাস চাষ করতেই হবে, আর সেটা কি ঘাস চাষ করবেন তাও কিন্তু ভাবার বিষয়। যদি এ ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ লালন পালন করে আপনারা অধিক লাভ করতে পারবেন। কারণ খড় কিনে আপনি খড় খাইয়ে গরুকে আপনি কাঙ্ক্ষিত লাভ কিন্তু আপনি সেখান থেকে পাবেন না, কারণ খড়েরও প্রচুর দাম। আর আপনার খড় কিন্তু গরুর আদর্শ কোনো খাদ্য না, ঘাস হচ্ছে গরুর আদর্শ খাদ্য। আমরা খড়টা এটা গরুকে না পারিয়ে খেতে দেই। যদি আপনার ঘাস থাকে তাহলে কিন্তু আপনার গরুকে খড় দিতে হবে না, আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিবেন, দুধের উৎপাদন বাড়বে, মাংস বৃদ্ধি পাবে, আপনি খামার করে লাভ পাবেন। তাই যে ভাই এই ঘাসের কাটিং নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন, আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং পৌঁছে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।